মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যেই আমি তোকে নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য, আর তুমি তোমার ঘাম তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, ন্যায় বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা। ওই জুলুমবান যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। কোনো ছাড়াছাড়ি নাই। আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না। বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকাটি করা কেউ থাকবে না। মার মার হলে তোদের দুশ্মন হলাম আমি। প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সহজ সরল মানুষ, তাকে তোরা কাপুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, বাবার কাছে তুলে দিয়েছিস। কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা লাশের অসহনীয় বুঝা। কেন কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই? মুসা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? Hands up!
তুমি কান্দো না, আমি তো এখনো তোমার পাশে আছি। আব্বাস, মুসা হাজতে কেন লোহার ঘরে থাকলেও তোরা ওরে শেষ করে দিবি, শেষ। মুসা, তোমার নিরাপত্তার কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলবো। এখনো সেকান্দার সহ 2 ভাই বেঁচে আছে। আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। এই মার শালারে! Musa, komm, du Scheibe! Hey, ধর শালারে! মুসা! বহুত বড় বাঘ হয়ে গেছস তুই। আমার 2 ভাইরে মাইরা কুত্তা রশি গলায় পড়াইছস। আমার 1 ভাইরে মাইরা ট্রাকে তুইলা আমার আস্তানায় আইছস। তুই বহুত বড় বাঘ, এই কুত্তার বাচ্চা কুত্তা। এখন দেখা তোর সাহস, দেখা। এই পিস্তল দে। এই এই তুই বাঘের বাচ্চা মার, নে ধর। ওদিক যাস কি? আমার মার। ওদিক যাস কি? ধর। আরে ধর না, মার। আরে মার আমার। এই সাহস থাকলে মার আমারে, মার মার আমারে, মার। চাচা! চালাউলি, এই কি ভাবস? মার 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 মার। চাচা!
এই মহল্লাবাসী, তোমরা ভালো করে দেখো, এই সেই সেকেন্দার খান যে তোমাদেরকে গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল। এই সেই সেকেন্দার খান যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল, বাবাকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিল। তখন আমি অবশ শিশু, আমাকে খুন করতে চেয়েছিল। আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানির জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে। আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে। সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছিল এই কুত্তার বাচ্চা এই মহল্লা মাটিতে। আজ ওই একই বেল্ট আমি ওর গলায় পরিয়েছি। ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে। কুত্তার মতো কেউ কেউ করবে। কুত্তা কেউ কেউ কর। রতন, রুটি নিয়ে আয়। খা কুত্তা, রুটি খা, খা কুত্তা। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি মুসা আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করলেও সিকান্দার খানের মতো সমাজ বিরোধীকে নির্মূল করে দেশের উপকার করেছে। তাই মানবিক দিক চিন্তা করে মুসাকে এই আদালত লঘুদণ্ডে দণ্ডিত করার পর স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষমায় বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই। না, মালিক, সালাম মালিক।